হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হলো গাভীর দুধ বৃদ্ধি। কিভাবে আপনি দুধ বৃদ্ধি করবেন কম খরচ করে, সেটা নিয়ে আজ আলোচনা করব। আমাদের খামারে এখন দুধ এবং দানাদার খাবারের ভিতরে অনেক ফারাক। কেননা দানাদার খাবার এখন অনেক দাম, সেই হিসেবে খড় এবং ঘাস দিয়ে কিভাবে আমরা কম খরচে বেশি দুধ উৎপাদন করতে পারবো। কারণ দানাদার খাবারের যে দাম, সেই হিসেবে আমাদেরকে এখন দেয়ালে পিঠ থেকে গেছে। এখন কিভাবে আমাদেরকে এর ভিতর থেকে কিভাবে আমরা লাভবান হব, কিন্তু আমরা কেননা এখন যে দানাদার খাবার, সেই হিসেবে আমরা দুধের দাম ভালো পাচ্ছি না। সেই বিষয়ে আপনাদেরকে আলোচনা করব। আসলে গাভীর লাইভ ওয়েট হিসেব করে খাবার দাবার দিতে হয়, পানিও সেই পরিমাণ দিতে হয়। আপনি যদি গাভীর লাইভ ওয়েট হিসেব করেন, তাহলে সকালবেলায় আপনি এক কাজ করবেন, 40 লিটার পানি নেবেন, তাতে অল্প পরিমাণ লবণ, অল্প পরিমাণ আপনি পরিমাণ মতো চিটা গুড়, তারপরে ভুট্টার গুঁড়ো, রাইস পালিশ, তারপর ধানের কুড়া, তারপরে আপনার গমের ভুসি একসাথে মিক্স করবেন। মিক্স করে তার সাথে আপনি খড় এবং কাঁচা ঘাস মিক্স করে দেবেন। তাহলে দেখবেন এই খাবারটাও খুব ভালোভাবে খেয়ে ফেলবে। এভাবে করে আপনারা দুধ উৎপাদন করতে পারেন। কিন্তু আমার তো এটা দেখানো সম্ভব হয় না, কারণ অনেকগুলো নান্দা আছে, কিন্তু আমি কোনোটাই দেখাচ্ছি না। কিন্তু আমি প্রকৃতপক্ষে এভাবেই খাবার দিই। আমি যেভাবে আমি আপনাদেরকে বলছি ঠিক এইভাবে আমি খাবার দিয়ে থাকি। পানি, লবণ, ভুসি, ভুট্টার গুঁড়ো, চিটা গুড় একসাথে মিক্স করে, তারপরে খড়, কাঁচা ঘাস। আমার কাঁচা ঘাসের পরিমাণটা সবচাইতে বেশি থাকে, এবং কাঁচা ঘাস হলো সবচাইতে পুষ্টিকর জিনিস এটি। আর আপনার গরু জন্ম হয়েছে কাঁচা ঘাস খাওয়ার জন্য, আপনার দানাদার খাবারের জন্য নয়। কেননা গরু হলো তৃণভোজ প্রাণী, এবং সেটা আমাদের উচিত তাদেরকে খড় এবং কাঁচা ঘাস খাওয়ানো। এবং বাপ দাদার আমল থেকে আমরা দেখে আসছি যে তারা শুধু খড় এবং কাঁচা ঘাস খাইয়েছে। প্রাকৃতিক উপায়ে যেসব ঘাস হয়, আপনার এখনকার সময় ধান কাটা হয়ে গেছে, রয়েছে প্রাকৃতিক উপায়ে কাঁচা ঘাস জমিতে আপন আসতে হয়, সেসবগুলো আপনারা খাওয়াতে পারেন। এবং গাভীর লাইভ ওয়েটও ভালো থাকবে, শরীরটাও ভালো থাকবে, সুস্থ থাকবে, গাভী সময় মতো হিটে আসবে। এটা খাবার আপনি দুপুরবেলায় এইভাবে করে দেবেন, কিন্তু দুপুরবেলা আপনি দানাদার খাবার দেবেন না। যে রাত্রিবেলায় যে খাবারটা দেবেন, তার সাথে আবার দানাদার খাবার দেবেন। কিন্তু 3 টাইম আপনার কাঁচা ঘাস এবং খড় দিতে হবে অবশ্যই। তাহলে অনেক টাকা আপনি দানাদার খাবার থেকে সেভ থাকবেন। এটা আপনি যদি মাথায় রাখে করতে পারেন, অবশ্যই আপনি ভালো একটা সম্মানজনক পাবেন আপনি। আসলে কাঁচা ঘাসের বিকল্প নেই খামার করতে হলে। খামার অবশ্যই আপনারা যারা করেছেন, আমরা যারা প্রান্তিক খামারি, ক্ষুদ্র খামারি আছি, তারা আসলে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে আমাদের এখন। কারণ দুধের ন্যায্য মূল্য আমরা পাইনি। আর একটা কথা হলো যে দানাদার খাবারের যে দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কোনো নিয়ন্ত্রণ নেই আমাদের এই বাজারে। এই দানাদার খাবারে কমসে কম যে গরুর খাবারগুলো দিন দিন বৃদ্ধি হতেই আছে। কি করা, এখন বিকল্প কোনো একটা রাস্তা আমাদেরকে অবশ্যই বাইর করতে হবে। সেটা কি, অল্প পরিমাণ দানাদার খাবার দেব এবং খড় এবং কাঁচা ঘাস দেব। সেটা পানির সাথে দানাদার খাবারের সাথে মিক্স করে সেটা তাদেরকে পরিবেশন করবে, এবং সেটা করে দেখবেন সম্পূর্ণ খেয়ে ফেলবে, চেটে মুছে সম্পূর্ণ। 40 লিটার গাভীর লাইভ ওয়েট হিসেব করে পানি দিতে হবে, 40 থেকে 50 লিটার। ছোট গাভী হলে তার জন্য 30 বা 35 লিটার। তারপরে আরও যদি ছোট থাকে তারও জন্য একটু কম। কিন্তু আরেকটা কথা হলো, যত পানি খাবে ততই দুধ বৃদ্ধি পায়। আর এই গরমের সময় পানি এক ভাপ খাওয়াতে হবে। আরেকটা কথা হলো, সব সময় ঠান্ডাযুক্ত পানি দিতে হবে আপনার। ঠান্ডাযুক্ত পানি খাওয়াতে হবে ওদেরকে। প্রচণ্ড গরম, এই গরমে ঠান্ডা পানি খাওয়ানোর চেষ্টা করতে হবে। যে কথা বলছিলাম, আসলে দানাদার খাবার আসলে গাভীদের কোনো খাবার না এটা, কিন্তু আমরা এখন তা না খাওয়ালে হচ্ছে না।
আসলে এমন একটা সিস্টেমে চলে এসেছে, গাভীগুলো সেরকম সিস্টেমে চলে এসেছে যে দানাদার খাবার অল্প দেন, তারপরও না দিলে সেই দুধ আমরা পাচ্ছি না। এই জন্য দানাদার খাবার অবশ্যই দেওয়া লাগতেছে। তা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আমরা কম পরিমাণ দেব দানাদার খাবার, বেশি দিতে যাব না। একটা গাভী যদি 15 লিটার বা 16 লিটার দুধ উৎপাদন করে, তার প্রত্যেক দিন 2.5 থেকে বা 3 কেজি করে দানাদার খাবার দিতে পারি, তার বেশি না। তাহলে সেখানে আমার দাম পড়বে 300 টাকা, 150 টাকা, 50 টাকা করে হলেও। আর কাঁচা ঘাসের পরিমাণ পর্যাপ্ত পরিমাণ দিতে হবে। কাঁচা ঘাস আপনার কমসে কম একটা গাভীর জন্য 50 থেকে 45 কেজি কাঁচা ঘাস একটা গাভী সবসময় খাবার খাওয়াতে হবে, তাও 3 টাইম, সকালে, দুপুরে এবং সন্ধ্যার দিকে 3 টাইম এই কাঁচা ঘাসটা আর খড়টা দিয়ে যেতে হবে। তাহলে আপনি দানাদার খাবার থেকে অনেকটাই বেঁচে যাবেন, সেফ হয়ে যাবেন।